প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজকে চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের এই রেসিপিতে আমি আপনাদেরকে ভীষণ মজার ছোট মাছের চচ্চড়ি রান্না করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তো রেসিপিটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যেন পরবর্তীতে আমার ভিডিও নোটিফিকেশান আপনারা খুব দ্রুত পেয়ে যান। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। রান্নার জন্য আমি ছোট মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে বেশিরভাগটাই বেলে মাছ রয়েছে, যেটাকে আমরা বাইলা মাছও বলে থাকি, সাথে কিছু ছোট ট্যাংরা মাছও রয়েছে। তো মাছগুলোকে আমি রান্নার জন্য ধুয়ে নিয়ে নিয়েছি। এখন একটা হাঁড়িতে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি বেশ কিছু পেঁয়াজগুলোকে এখন আমি কিছুক্ষণ ভেজে নেব। আর এদিকে নিয়ে নিয়েছি গুঁড়া মশলাগুলো। এখানে নিয়ে নিয়েছি 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া, 1.5 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া এবং সেই সাথে নিয়ে নিয়েছি স্বাদমতো লবণ। তো পেঁয়াজগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নেবার পর এবার এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এবার রসুন বাটাগুলোকেও বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি পানি, যেন মশলাটা পুড়ে না যায়। এবার এর মধ্যে বাকি যে গুঁড়া মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। এবার এই সবগুলোকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তো আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ছোট মাছগুলো। তো মাছগুলোকে কিন্তু খুব সাবধানে আলতো হাতে মিক্স করতে হবে, যেহেতু এই মাছগুলো একটু নরম টাইপের হয়ে থাকে। বেশ নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাবার সম্ভাবনা রয়েছে। তো মাছগুলোকে এবার ঢেকে দিলাম আবারও বেশ ভালোভাবে কষিয়ে নেবার জন্য। তো মাছগুলো বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নেবার পর এবার আমি ঢাকনাটা তুলে আবারও খুব আলতো হাতে মাছগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার এই মাছগুলোতে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ টমেটো পিউরি। তো টমেটো পিউরিটা আমি অ্যাকচুয়ালি অফ ক্যামেরাতেই দিয়ে দিয়েছি, তাও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। যে দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে টমেটো পিউরিটা। তো এটা আমি বাসায় তৈরি করে নিয়ে নিয়েছি। তো এতে আমি টমেটো পিউরিটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে টমেটোকে কুচি করে কেটেও দিয়ে দিতে পারেন। তো এবার এগুলোকে আমি জাস্ট কড়াইটা ধরে, কিংবা আপনি যে পাত্রে রান্না করেন সেটা ধরে একটু নেড়ে চেড়ে দিবেন। তো এবার এতে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এগুলো দেবার পর আমি আবারও এগুলোকে একটু হালকাভাবে আলতো হাতে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। তো বন্ধুরা, আমি কিন্তু এতে পানি আর দেইনি। এখানে যে টমেটো পিউরিটা দিয়েছি সেটাই মূলত পানির পরিবর্তে কাজ করেছে, যার কারণে এই রান্নার স্বাদটা অনেকটাই বেড়ে গেছে। আপনারাও ঠিক এভাবে রান্না করে দেখবেন, তাহলে বুঝবেন যে আসলেই রান্নাটা কতটা মজাদার হয়েছে। তো এই তো বন্ধুরা, তৈরি হয়ে গেল ভীষণ মজার ছোট মাছের চচ্চড়ি কিংবা বেলে মাছের চচ্চড়ি। তা আপনারা ঠিক এভাবেই রান্না করে বাসায় একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আশা করি আমার আজকের এই ভিডিওটিও আপনাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে আপনারা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আজ এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।